মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা বুঝলে তো আজকে না একটা মেয়ের সাথে আলাপ হলো, দারুণ লাগলো। আচ্ছা, ওই রকম একটা মেয়েকে যদি এবারই বউ করে আনা যেত না, এদের ধ্যাসটা আমি একদিনে ঘুচিয়ে দিত। শুধু করে যেতে হবে, শুধু করে যাব। কেউ আমার কথা শুনতে রাজি, কিছু বললেই রাঙা চোখ দিয়ে পানি পড়বে। আমি এত চাপ নিতে পারছি না রে দি ভাই। আমিও তো একটা মানুষ, বলো, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। ও না না, ভুল বললাম, আমায় কিছু চাইতেই নেই, কেউ আমায় বুঝবে না, কেউ না। কার দায় পড়েছে আমায় বুঝবে? আমার রাগ করার লাইসেন্স নেই, আমার দুঃখ পাওয়ার ছুট নেই, আমার মুড অফ হতে নেই, আমার কিচ্ছু হতে নেই। আমি শুধু হাসি মুখে করে যাব, করে যাব শুধু। আর কিছু চাইতে গেলে বড় হয়ে সংসারের চোয়াল কাঁধে নিয়েছি বলে একদিন কি আমার ছোট হতে ইচ্ছে করে না গো? না, ওরা শুধু আমার মুখের কথাটাই ধরবে গো। আমার মনে যে হাজার চিন্তার ঝড় বয়ে চলেছে, ওরা বুঝবে না, সেটা বুঝবে না। না, ওরা বুঝবে না যে ওদের কষ্ট দিলে আমার ডবল কষ্ট হয়, বুঝবে না। কিন্তু আমি জানি একজন বুঝবে, তুমি বুঝবে। একদিন তোমার এই পাথরের মূর্তি জ্যান্ত হয়ে যাবে, তোমার এই পাথরের ডানায় প্রাণ আসবে গো। আর তুমি সত্যি সত্যি আমাদের ভাঙা বাড়িতে নেমে আসবে। সেই দিন আমার আর কোনো দুঃখ থাকবে না। তুমি আসবে তো? তুমি কথা বললে আমার সাথে, তুমি বললে আসবে, তাই না? আমি জানি তো তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই আরশি সুদিনের জন্য অপেক্ষা করবে, কিন্তু ততদিন তুমি দেখো আমি যেন শক্ত থেকে সবার মুখে হাসি ফোটাতে পারি। আর একটু ফালতু ইমোশনাল হয়ে গেলে তুমি একটু সামলে নিও, কেমন? আর থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। এবার দেখে আসি ওই রাগুনে বুড়ি কি করছে। সব হলো ওই সাক্ষুজিতের জন্য, ওদের বড় বড় ঝামেলা লাগিয়ে দিল, ভালো লাগে না। থামি, হ্যাঁ বাবাও এখানে? বলছি আমি বেরোলাম। থাক 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 থাক। আরে বলছি এই গাড়ির স্টেপনিটা লাগানো হয়েছে তো? না বাবা, ওই মধুবনী এসেছে, আমি ওর গাড়িতেই যাচ্ছি। ও, একটা দিন ম্যানেজ করতে পারলি না, সেই যেতেই হলো। কি আর করা যাবে বলো বাবা, টাকা নিয়ে ফেলেছি যে। আর তাছাড়া কত মানুষ শুধুমাত্র আমাকে দেখবে বলে নিজেদের সব কাজকর্ম ফেলে মাঠে এসে বসে থাকবে, তাদের তো আমি আর নিরাশ করতে পারি না। সো আমাকে যেতে হবেই। কিন্তু হ্যাঁ বাবা, আমি বারবার বলে দিচ্ছি, এই নিয়ে কিন্তু তুমি আর বাড়িতে অশান্তি করবে না, প্লিজ।
যে বাবলু, তোর ক্লান্ত লাগে না? না গো, লাগে না। আমার জন্য যখন আমার পরিবারের সবাই ভালো করে বাঁচছে, এটা দেখলেই আমার সব ক্লান্তি গায়েব হয়ে যায়। বিশ্বাস করো, সে তুমি যতই মায়ের উপর রাগ করে কাজ করতে যাও না কেন, আমি কিন্তু তোমাকে কাজ করতে দেব না। সংসারের জোয়াল এখন আমার কাঁধে, তোমরা শুধু রিল্যাক্স করবে, বুঝলে? দেখ বাবলু, মাঝে মধ্যে তোর জন্য আমার খুব চিন্তা হয়। আচ্ছা, কি দরকার এসব বড় লোকই? তার চেয়ে একটু গরিব হয়ে মনের আনন্দে বাঁচা যায় না কি মা? ঠিক বাবা, স্ট্যান্ডার্ড অফ লিভিং একবার উঠে গেলে না আর নামানো যায় না। আরে তুমি এত ভেবো না তো, আমি ঠিক আছি, আমার আর কোনো কষ্ট নেই। আর এই সামান্য জ্বর, ক্লান্তি এসব ওই স্টেজে উঠে হাজার হাজার মানুষের চিৎকার উৎসাহ দেখলেই না নিমেষে গায়েব হয়ে যায়। ট্রাস্ট মি, এই যে আমি জ্বর নিয়ে যাচ্ছি, দেখবে আমি যখন ফিরবো না একেবারে চাঙ্গা হয়ে ফিরবো। সুতরাং তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? সাক্ষ্য হলো তোমার? উই আর গেটিং লেট। কামিং। বাবা, আসলাম, দেরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। সাবধানে যা। হ্যাঁ, মেয়ে নয়, এটা শাকচুন্নি, বুঝলি? আমার মানে গলাটা শুনলেই না গা জ্বলে ওঠে। ওই আমার ছেলেটার মাথাটা খাচ্ছে। কি আর করবি বল, ছেলেটার পিছনে সারা দিন শুধু ওই ছিনে জোকের মতন লেগে রয়েছে। আর তোর বউ আর ওই ভাদ্র বউ, হ্যাঁ, তাদের তো ওই মেয়ের নামে টস টস করে লালা ঝরে। কি না পাওয়ার কাপে। এই মা, বুঝলি তো, আজকে না একটা মেয়ের সাথে আলাপ হলো, দারুণ লাগলো। আচ্ছা, ওই রকম একটা মেয়েকে যদি এবারই বউ করে আনা যেত না, এদের ধ্যাসটা আমি একদিনে ঘুচিয়ে দিত। তাই? তা মেয়েটা কিরকম? কিরকম? মেয়েটার ভাষায় বলি, বল। সিম্পল অথচ গর্জিয়াস। হ্যাঁ, যা, কারেন্ট চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।